সুপ্রভাত। মানুষ উড়িষ্যায় আসে, পুরীতে যায়, কোনারক টেম্পল ঘোরে, তারপরে ভুবনেশ্বর ঘোরে, নন্দনকানন ঘোরে। এগুলো তো মানুষের ঘোরার মধ্যে থাকেই, বা একটা দিন এগুলোতে ঘুরতে চলে যায়। মানুষ একটা দিন সময় বার করে চিল্কা যায়। কিন্তু 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 নতুন ডেস্টিনেশন আনলকড। এখন নতুন ডেস্টিনেশন নান আদার দ্যান তাপাং। আমি বলে বোঝাতে পারবো কতটা আমি জানি না, তবে এই তাপাংয়ের সৌন্দর্যটাকে আমি কোনোভাবেই সে প্রকাশ করতে পারছি না কতটা সুন্দর এই তাপাং জায়গাটা, যেটা উড়িষ্যার মধ্যে। উড়িষ্যার পার্বত্য অঞ্চলে একটা প্রাকৃতিক লেক তৈরি হয়েছে এবং তার নাম তাপাং গ্রিন লেক। জলটা পুরো সবুজ রঙের, হয়তো আকাশ আরও পরিষ্কার হলে আরও সুন্দর লাগতো। তবে পুরী থেকে 60 কিলোমিটার দূরে এই তাপাং জায়গাটি। আমি সকালবেলা একটা স্কুটি ভাড়া করে এই জায়গাটাতে এসেছিলাম। নিজিগড় তাপাং যাওয়ার জন্য সবথেকে ভালো রাস্তা হলো নিউ জগন্নাথ রোড, যে রাস্তাটি পুরী থেকে বেরিয়ে কলকাতা চেন্নাই NH-16 গিয়ে ওঠে এবং NH-16 বরাবর গোটা 15 কিলোমিটার এগোলেই ডান দিকে চলে যাচ্ছে নিজিগড় তাপাং যাওয়ার রাস্তা। ওই ভেতরে গ্রামের রাস্তাটিতে কিছুটা খারাপ রাস্তা, বাকি পুরো রাস্তাটিই ভালো। এবং ওইখানে গিয়ে একটুখানি গুগল লোকেশনে চেক করে নেবেন যে কোথায় তাপাং লেকটি। এটিকে তাপাং গ্রিন লেক বলা হয়ে থাকে। তো এটাতেই সবথেকে ভালো উপায়ে আপনারা তাপাং পৌঁছাতে পারবেন খুব সুন্দরভাবে। তবে গুগল ম্যাপের সাহায্য নিতে ভুলবেন না। ওই ওপরে স্কুটিটা রেখে আমি আপাতত এখন যাচ্ছি লেকের ধারে। এই জায়গাটা এতটা আন্ডাররেটেড যে ঠিকঠাক রাস্তা পর্যন্ত নেই। সমস্ত রাস্তা ভাঙাচোরা, কোনো রাস্তা বলতে কিছু নেই। এবং লাস্ট 10-15 মিনিট তো পুরো গর্ত, বালি। এখানে যেহেতু ওই দিকের পাহাড়গুলোতে পাহাড় ভেঙে আর কি পাথর বার করার কাজ চলছে, তো ওইদিকে ফলে রাস্তা প্রচণ্ড খারাপ, শুধু ডাম্পার চলে এইসব জায়গার দিকে। তার মধ্যে এই সুন্দর একটা লেক তাপাং। কি বলবো, আমরা এত জায়গায় ঘুরেছি, হয়তো এই হিডেন জেমগুলোকে যারা খুঁজে বার করেছে আমার আগে এই জায়গাটা বিশেষ করে, তাদেরকে হ্যাটস অফ। তারা এই জায়গাটাকে আপডেট করেছে যে মানুষের কাছে নিয়ে আসার জন্য বা পরিচিতি দেওয়ানোর জন্য। আর পৌঁছালাম নান আদার দ্যান তাপাং। এই জায়গাটাতে আমি অবশ্যই রেকমেন্ড করব, সবাই চেষ্টা করবেন আস্তে আস্তে আসার। পুরী থেকে ভুবনেশ্বর পুরী হাইওয়ে রোড ধরেই কিছুটা এগিয়ে এসে তারপরে বাঁদিক দিয়ে রাস্তাটা। তবে আমি যদি রাস্তা এখন মুখে বলতে চাই, এটা আমার পক্ষেও সম্ভব না, কারণ এখানকার সমস্ত রাস্তাঘাটের নাম আমি জানি না। তবে গুগল ম্যাপ আপনাকে অবশ্যই হেল্প করবে এই স্পটটায় আসার জন্য, এবং এই স্পটটায় এসে একটু নিজেকে খুঁজে বার করে নেবেন। এটা কিন্তু প্রহিবিটেড এরিয়া, ঠিক আছে? তো ওখানে ডেঞ্জার সাইন অলসো দেওয়া রয়েছে। প্রহিবিটেড বা ডেঞ্জার সাইন দেওয়ার পিছনে মেইন যে কারণ, যেটা আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হলো, যেহেতু এই জায়গাটা পুরোটাই ন্যাড়া এবং পুরো জলাশয় চারিদিকটা, লেক এরিয়া এবং ন্যাড়া পাহাড়ি অঞ্চল, তো এখান থেকে বাই চান্স যদি কেউ একজন পড়ে যায় তো সেটা অনেকটাই তিনি অনেক আহত বা নিহত হতে পারে। তো ওই কারণের জন্য এই জায়গাটাকে গভর্নমেন্ট প্রহিবিটেড করে দিয়েছে। এত সুন্দর জায়গা দেখার জন্য অবশ্যই মানুষ আসতে চাইবে, কিন্তু এই জায়গাটায় যদি এসে কোনোরকম কারোর কোনো ক্ষতি হয় সেটা কখনোই সরকার বা কেউই চাইবে না। তবে এই জায়গাটা টোটালি আন্ডাররেটেড এবং অসাধারণ সুন্দর। আমি যারা পারবে রেকমেন্ড করব এই জায়গাটায় একবার আসো। এই জায়গাটা উড়িষ্যার একটা সত্যি আমার দেখা একটা অসাধারণ সুন্দর জায়গা। যেরকমভাবে ধীরে ধীরে দারিংবাড়ি বিখ্যাত হয়েছে, এখন মানুষ
উড়িষ্যায় আসলে দারিংবাড়ি যাচ্ছে বা অন্যান্য আদার্স সাইটগুলোতে যেরকম যাচ্ছে, পুরীর খুব কাছাকাছি যারা পুরী ঘুরতে আসছে তাদের মাত্র পুরী থেকে ঘন্টা দেড়েকের রাস্তা হচ্ছে এই তাপাং, এবং এই 1.5 ঘন্টার মধ্যে এই স্পটটায় পৌঁছে গেলেও একটা অসাধারণ সুন্দর দৃশ্য দেখা যাবে। এই বর্ষাকালেও ওই সাইড দিয়ে কোথাও একটা দিয়ে জল পড়ছে, পুরো সবুজ জল, এবং এদিকে একদম গিরিখাদের মধ্যে একটা লেক। অসাধারণ সুন্দর তার সৌন্দর্য, এক ভাষায় প্রকাশ করা আমার পক্ষেও বেশ সমস্যা এসে দাঁড়াচ্ছে যে আমি কি বলে এই জায়গাটাকে প্রকাশ করব বা এত সৌন্দর্যটাকে ফুটিয়ে তুলব। অসাধারণ এক দৃশ্য। যারা যারা ভবিষ্যতে তাপাং যাবেন, আমি যখন এই ভিডিওটা এডিট করছিলাম তখন কিছুটা রিসার্চ করে যা জানতে পারলাম এই জায়গাটি গভর্নমেন্ট থেকে সম্পূর্ণভাবে রেস্ট্রিক্টেড। তো আমি নিজেও না জেনেই গিয়েছিলাম একটু আন্দাজে। তো যারা যারা যাবেন একটু সাবধানে যাবেন, একটু দেখে নেবেন যে যাওয়া যাচ্ছে কি যাচ্ছে না, কারণ এখানে বহু অ্যাক্সিডেন্ট হয়েছে এবং এর ফলে গভর্নমেন্ট এই জায়গাটাকে রেস্ট্রিক্টেড বা প্রহিবিটেড করে রেখে দিয়েছে। তো একটু সাবধানতা সবাই অবলম্বন করবেন এবং সবাই সেফ থাকবেন। আপনাদের সবাই আবার দেখা হবে কোনো একটা নতুন জায়গা নিয়ে নতুন একটা ভিডিওতে। টাটা।